গণ অভ্যুত্থানটাকে সারা পৃথিবী যেভাবে দেখেছে সেটা সারা পৃথিবীতে একটা নাড়া নাড়া দিয়েছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ আপনার দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন বাংলাদেশের অভ্যুত্থানকে বলেছিল বাংলাদেশ বিগেইনস অ্যাগেইন এবং ছবিটা দিয়েছিল কিন্তু ওই অনেকটা ফরাসি বিপ্লবের ধাঁচে ওই তারা যেখানে দেয়ালের উপরে সব মানুষ দাঁড়ানো ছিল এখানে প্রধানমন্ত্রী দপ্তরের ছাদে গেটের সব মানুষ দাঁড়ানো আমি নিজেও এখানে ছিলাম ওই সময়টাতে তো এইটা কিন্তু সারা পৃথিবীর জন্য একটা বার্তা ছিল যে মানুষ যখন ক্ষুব্ধ হয় তখন বাংলাদেশের মানুষ একেবারে সব দল মত নির্বিশেষে নারী পুরুষ শিশু তরুণ কেউ কিন্তু ঘরে ছিল না সবাই বেরিয়ে এসছে এইটা একটা ঐতিহাসিক ঘটনা আমি মনে করি আমার জীবদ্দশায় ৭১-এর মুক্তিযুদ্ধের পরে একটা অনেক বড় ঘটনা দেখে গেলাম এত বড় ঘটনার পরে আমরা মাত্র ১৩ মাস পার হলো হ্যাঁ তো এখন অ্যাকচুয়ালি এটাও বাংলাদেশে একটা আমি বলবো যে অত্যন্ত দুঃখজনক যে এটাকে পুঁজি করে আমরা যে একটা বড় ধরনের পরিবর্তনে যাওয়া দরকার যে ব্যাপক একটা সংস্কারের দাবি এসছে কিংবা অনুভব হচ্ছিল আমাদের যে আমরা বহুদিন থেকে বলছিলাম বিশেষ করে যেমন ধরুন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সংস্কার অনুভব করছিলাম যেটাকে বলা হয় যেমন ফ্যাসিলিটেটর সরকার হবে ফ্যাসিলিটেটর এখানে সরকার কিন্তু সেই কলোনিয়াল আমলের প্যাটার্নের কিন্তু এখনও রয়ে গেছে রেগুলেটর তারা সবাই প্রশাসক হতে চায় কেউ কিন্তু ফ্যাসিলিটেটর হিসাবে প্রফেশনাল হওয়ার জন্য কেউ রাজি না তো এই যে জায়গাটা আপনি দেখেন ভিয়েতনাম একটা সমাজতান্ত্রিক দেশ ভিয়েতনাম আমেরিকার মতো পরাশক্তির সাথে লড়াই করে তাদেরকে বিতাড়িত করে কিন্তু একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র যখন শুরু করে তখন তাদের লোকেরা হাজার হাজার লোক কিন্তু নৌকা করে পালিয়ে বোট পিপল নামই হয়ে গেছিল মেক্সিকো উপকূলে অস্ট্রেলিয়ার উপকূলে আমেরিকার উপকূলে তাদেরকে পাওয়া যেত সে ভিয়েতনাম কিন্তু এখন কোথায় গেছে বাজার অর্থনীতিকে ধারণ করে সে কিন্তু এখন অন্যতম একটা আপনার ডেস্টিনেশন ফর ইনভেস্টমেন্ট এবং আমেরিকা থেকে আরম্ভ করে খুব চায়না এমনকি জাপান অনেক বড় বিনিয়োগকারী ভিয়েতনামে কারণ কি ভিয়েতনাম কিন্তু ভিয়েতনামে আপনি যান এক জায়গায় বলা হয় ওয়ান স্টপ সার্ভিসে সব কিছু পাবেন ইনভেস্টমেন্ট বিদ্যুতের কানেকশান জমির অ্যালটমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু এক জায়গায় যেটা আমরা বহুদিন থেকে বলার চেষ্টা করছি জাপানিরা অনেকভাবে পরামর্শ দিয়েছে যে তোমরা ওয়ান স্টপ সার্ভিস করো কিংবা একক এজেন্সি করো আমাদের এখানে এতগুলো যে মিনিস্ট্রি কার স্বার্থে আছে তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি মনে করি যে আমাদের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের কাছে আমরা অনেক বেশি প্রত্যাশা করেছি যেটা আমাদের উচিত হয়নি কারণ এটা কোনো বিপ্লবী সরকার ছিল না এটা নেহায়তে একটা জাস্ট কম্প্রোমাইজিং সরকার বলা যেতে পারে এনজিওর লোকজনকে নিয়ে করেছে আমাদের ভুল ছিল আমি পার্সোনালি ফিল করি আমি প্রত্যাশা করছিলাম যে ব্যাপক সংস্কার তারা হাতে নেবে কিন্তু তাদের কাছে এটা চাওয়াটাই আমাদের ভুল ছিল কারণ সংস্কার করার জন্য একটা অনেক বড় রাজনৈতিক শক্তি দরকার হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময় ক্ষমতায় ছিলেন তিনি এত তাড়াতাড়ি কি করে এত কিছু করতে পেরেছিলেন কারণ সামরিক বাহিনীর শক্তির পেছনে ছিল এবং তিনি ক্ষমতা নেওয়ার পর মানুষকে মোবিলাইজ করতে পেরেছিলেন শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক তৈরি করে ইকোনমিতে একটা বড় পরিবর্তন এনে মানুষের আস্থা তৈরি করতে পেরেছিলেন এখানে একটা ঐতিহাসিক সুযোগ আমি মনে করি হয়তো সেই সুযোগ এখনো হারিয়ে যায়নি আমাদের আগামী সরকার হবে সংস্কারের সরকার এটা আমরা প্রত্যাশা করতে পারি এবং যেটা এই মুহূর্তে দরকার আমার মনে হয় আমার আজকে বয়স 74 আমি জানি না আমি কদিন বাঁচবো কিন্তু আমার মনে হয় একটা ইশতেহার প্রয়োজন ছিল যেটা কার্ল মার্কস তার দাস ক্যাপিটাল করার সময় যে ইশতেহারটা দিয়েছিলেন বাংলাদেশে ঐতিহাসিক ঘটনার পরে সকল পার্টি মিলে বিশেষ করে সংস্কারের জন্য পরিবর্তনের জন্য শাসনের ক্ষেত্রে অর্থনৈতিক বন্টন ব্যবস্থা তাহলে আমরা যে একটা ভয়ঙ্কর রকমের শাসন নিকট অতীতে দেখলাম যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা শাসন যেখানে বিলিয়নস অফ ডলার পাচার হলো সেখানে এসে কিন্তু এখন পুঁজির বিন্যাসটা কি হবে পুঁজি কি এরকম লুটেরা তৈরি করবে নাকি উদ্যোক্তা তৈরি করবে জাতীয় পুঁজির রূপটা কীরকম হবে